তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো অনেক দিন পর আবারও একটা ভ্লগ নিয়ে চলে এসেছি, নতুন একটা ভ্লগ। তো তোমরা দেখতে থাকো আমি কি করি আর না করি, আর অনেক মজার মজার ঘটনা ঘটে, সেইগুলোই আর কি তোমাদের দেখাবো। তো চলো দেখতে থাকো। আর আমি রাত থেকেই ভিডিওটা স্টার্ট করলাম, প্রচণ্ড ঠান্ডা লাগছিল, আমি একটু বেশি শীত কাতুরে। আর রাতের বেলা তাই জন্য খেতে বসে গেছি, বর বাইরে থেকে খেয়ে আসবে, মানে কাজে সেখান থেকে খেয়ে আসবে। আর আমার জন্য বিকেলবেলা এনে দিয়েছিল এই বিরিয়ানি, এটা নাকি হায়দ্রাবাদ বিরিয়ানি। আর এটা সত্যি বলতে হায়দ্রাবাদ বিরিয়ানি একদমই ছিল না, তাও মোটামুটি ঠিক ছিল। বিরিয়ানি ছিল, তার সাথে ছিল চিকেন কাবাব, আর ছিল ওখানে রায়তা, একটা ঝোলের মতন কী সব দিয়েছিল, স্যালাড ছিল। এটা কি এনেছো? এটা হাতে করে কি? এটা কুকুর মারার জন্য। রাতে কুকুর খেবু করে বলে এটা ধরে রেখে মারা হয়। বাহ, কোপো ভেঞ্চার নাকি ওকে। এই যে আমাদের আরেকটা মানুষ। এই টিডি ডিডি ডি না দেখা না দেখা ই গরি 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 করো না, চুমু খাচ্ছে ফোনে। চুমু দিয়ে দে। শেষ। এই একটা হচ্ছে আমাদের সদস্য, এই বাচ্চাটার নাম হচ্ছে পোকো। আর সত্যি বলতে একে প্রত্যেক দিন আমরা খাবার দিই, বিস্কিট দিই। যখন মাংস হয়, এরা মাংস ভাত ছাড়া খায় না, আসলে এখানে এরকমই মানে শিখিয়েছে, দুধ ভাত নাহলে মাংস ভাত খাওয়ায়। তো যখনই আমাদের মাংস আসে তখন এর জন্য আলাদাভাবে একদম মাংস ভাত একদম তৈরি করে দেওয়া হয়। নিজেকে কিন্তু খুব ভালো লাগে যখন আমরা কিছু খেতে দিই। আর এ যদি রাতের বেলা না আসে না, মানে আমি বলতে থাকি আমার বরকে যে ও আসলো না কেন, আসলো না কেন। আমরা এমনকি খুঁজি, ওকে অনেক ডাকি, বাট ওরা ঘোরাফেরা করে। আর এটা কিন্তু একটা স্ট্রিট ডগ, এটা ঘরের কুকুর ভেবো না, বাট আমরা ঘরের মতনই রাখি। আর রাতের বেলা ঘুমাবো বলে আমি আমার স্কিনে একটা ক্রিম মাখি, ক্রিম বলতে এটা একটা ওষুধ। আমার স্কিনে যে এত দাগ অ্যালার্জি হয়েছিল, তো সেটার জন্যেই ডক্টর দেখিয়েছিলাম। তো ডক্টর দেখিয়ে এই ওষুধটা নেওয়া হয়েছে। তো এটা এখন একটা কোর্স আছে, এটা কমপ্লিট করতে হবে, দিলে আমার মুখের অনেকটা বদলাও আসবে। আর আমার মুখ কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে, তোমরা আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে। আর রাতের বেলা ঘুমাবো বলে একটা ভিডিও করছিলাম, সেখানে আমার বর ইচ্ছে করে লাইটটা নিভিয়ে দিয়েছে। বাজারে বড় মাছ আনবে একদম, হ্যাঁ ঠিক আছে? একদম তোমার সাইজের মাছ আনবে। বড় মানে বিশাল বড়। হ্যাঁ, তোমার সাইজের মাছ আনবে। কত বড় আনবো? তোমার সাইজে। আমার সাইজে তাই হ্যাঁ। সমুদ্রে যেতে হবে তো। যাও। উড়ে উড়ে যাচ্ছি এরকম করে। এই কি দেখো। রোদ গো। এই চলে এলাম। যাও। আসি। হ্যাঁ। তো দেখলেই বন্ধুরা, বরকে পাঠিয়ে দিয়েছি একদম সকাল সকাল বাজারে। আসলে রাতের বেলা যে ঘুমিয়ে পড়েছিলাম, তার পর দিন থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম সকাল সকাল, মানে এটা অনেকটাই সকাল ছিল। বরকে বাজারে পাঠিয়ে দিয়েছি আর বলেছি মাছ আনতে, দেখা যাক সে কী আনে। আর আমার অবস্থা দেখো, ঘুমে এখনও চোখ ঢুলু ঢুলু অবস্থায়। তো সকালবেলা তাড়াতাড়ি বাসনগুলো মেজে নিচ্ছি, মানে ঘরে যাবতীয় যা কাজ থাকে, ঝাঁট দেওয়া, তারপরে ওই ঘর মোছা, আরও যা যা কাজ থাকে, এইগুলো আর দেখালাম না, কারণ এটা মানে সবাই বলতে গেলে করে, এইগুলো দেখানোর মতন কিছুই না। তো বাসন মেজে আমি একদম ফ্রেশ হয়ে নিচ্ছি ব্রাশ করে। আর এই জানলা থেকে না খুব ঠান্ডা হাওয়া আসে, আর এই জানলার মধ্যে রেখেই কিন্তু আমি, মানে ফোন রেখেই কিন্তু আমি রিলস ভিডিও সব কিছু বানাই। তাই এই জানলাটা আমার খুব প্রিয়, এটা একদম রান্নাঘরের জানলা। তো কি করব বলো, এখানে তো আর রিং লাইট নেই, তাই এইভাবেই ভিডিও বানাতে হচ্ছে। আর দেখো বন্ধুরা, আমাদের রান্নাঘরের জানলা থেকে কত সুন্দর ভিউ, মানে চারিদিকে ফ্ল্যাট, আর রোদটাও একদম ঝলমলে, কিন্তু কড়া রোদ ছিল, অনেকটাই কড়া রোদ ছিল। আর ওখানে একটা মহিলা বসেছিল। তো যাই হোক, এবার যাব স্নান করতে, ব্রাশ করে নিয়েছি। আর সকালবেলা আমরা কিন্তু খাওয়া দাওয়াও করেছিলাম, বাট ওটা দেখাতে একদম ভুলে গেছি। স্নান করে একেবারে বসিয়ে দিয়েছি ভাত, কারণ একটু লেট হয়ে গেছিলো, ও বাজার আসতে থেকে একটু মানে লেট করে দিয়েছিল। তো ভাত বসিয়ে দিয়েছি, আর বরকে বলেছিলাম তুমি কিন্তু বাজারে গিয়ে ভিডিও করো। তো দেখো বন্ধুরা, ও মাছের দোকানে গিয়ে ভিডিও করেছে। আর এখানে বলেছিলাম আগে ফ্রোজেন মাছ, তো এরকমই এখানে বরফে ঢাকা এরকম মাছ থাকে। আর এখানে কিন্তু মাছের কাটিংও আলাদা, আমাদের ওখানে বটি দিয়ে কাটা হয়, বাট এখানে একটা চাপড় ছুরি দিয়ে এইসব দিয়ে কাটা হয়। তো যাই হোক, বর চলে এসছে একদম মাছ নিয়ে। আর দেখা যাক সে কী মাছ এনেছে, খুব তো খুশিতে খুশিতে এসছিল, কিন্তু এক গাদা মাছ এনেছিল। আসলে আমরা দুজন থাকি, তো দুজনের জন্য অল্প মাছ আনলেই হয়ে যায়, এক গাদা মাছ আনার কোনো প্রয়োজন নেই। আর দেখো, আমি একদম স্নান টান করে, মানে ভাত তো হয়ে গেছে, আর
আমি এখানে একদম ঝিকিমিকি টুম্পা হয়ে গেছি। আর আমি যেখান থেকে ওষুধটা নিয়েছিলাম মানে যেই ডক্টরের কাছ থেকে, সেখান থেকে আরেকটা ক্রিমও দিয়েছিল এমনি সময় মাখার জন্য, তো সেইটাই মেখেছি বলে একটু চকচক লাগছে। আর এটা হচ্ছে আমার রান্নাঘর, যেখানে মশলাপাতি A to Z, উপরে তেল মশলা নুন যা পাতি সব থাকে। আর দেখো এবার মাছ কতগুলো এনেছে, আমরা দুজন খাবো, এতগুলো মাছ আনার সত্যি কোনো প্রয়োজন ছিল না। তো যাই হোক, আমরা এই মাছটা দুদিন ধরে খেয়েছি, ভালো করে ভেজে রেখে দিয়েছিলাম। আর এই কী মাছ, এই লম্বা লম্বা মাছগুলো আমি ঠিক জানি না। আর একটা জানি এখানে হচ্ছে পোনা মাছ না কি বলে একটা। আর আমি সত্যি বলতে সেরকম মাছ আমি চিনি না, আমি মাছ চিনতে পারি না, আমি মানে কেউ বলে দিলেও তারপরে আবার 2 মিনিট আবার ভুলে যাই। আর এই মাছগুলো কিন্তু দোকান থেকে ঠান্ডা জলে ধুয়ে দেয়, বাট আমি তাও ঘরে আবার ভালো করে ধুয়ে নিয়েছিলাম, একটু আঁশ ছিল সেগুলোকেও পরিষ্কার করে নিয়ে নুন হলুদ একদম মাখিয়ে দিয়েছি একদম ভালো করে। আর আমি দেখো তেল বসিয়ে দিয়েছি, তেল একদম ফুটন্ত মানে গরম হয়েই গেছে। তারপরে একটা একটা করে মাছ সব ভেজে নিয়েছিলাম। আর এখন তোমরা বলতেই পারো যে এত তেলে কে মাছ ভাজে ভাই, এত তেল কেন? আসলে কি বলো তো, এটা আমাদের ননস্টিকের কড়া নয়, তাই জন্য একটু তেল দিয়ে ভাজতে হয় বেশি করে, মানে ছাঁকা তেল যেটাকে বলা হয়। তো ওরকম করে না ভাজলে পুরো মাছগুলো পুরো ভেঙে যাবে আর কড়ার মধ্যে পুরো লেগে যাবে। আর এই দেখো এটা হচ্ছে তেঁতুল, আমাদের এখানে মানে ব্যাঙ্গালোরে কিন্তু এইরকমভাবেই তেঁতুলের পাওয়া যায় পাউচ। এটার দাম ছিল 10 টাকা। এটা কিন্তু ও টক খাবে বলে এনেছিল, তেঁতুলের টক। আর রান্না হয়ে আমরা একদম খেতে বসে গেছি, খাওয়া দাওয়া শেষ হওয়ার পথে আমি ভিডিওটা চালু করলাম, আমি একদম ভুলে গেছিলাম। আর খেতে খেতে দেখছিলাম একটু গল্প। ছাদে এসছি রিলস বানাতে, রিলস করো 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 কাপড় কাচতে এসেছি আমরা, কাপড় কাচতে। করো তুমি রিলসটা করো, করবে তো। কি গিয়েছিল কি? হয়ে গেছে। তো বন্ধুরা আমরা কিন্তু সত্যি কাপড় কাচতেই এসেছিলাম, কাপড় কাচতে এসে দেখি প্রচণ্ড রোদ, তো ওই জন্য ভাবলাম একটু দাঁড়িয়ে যাই আর একটু ভিডিও করে নিই, কারণ রোদ একটু ভালো ভিডিও হয়। দেখলে তো বন্ধুরা, বরকে একটা ভিডিও বানাতে বললে সে ফাজলামো মেরে যাবে, একটা ভিডিও প্রায় 100 বার করে বানাবে। আর সন্ধেবেলা আমরা খেয়েছিলাম এখানে চিকেন চাউমিন, আর ছিল তার সাথে গোবি মাঞ্চুরিয়ান, যেটা আমাকে দুর্দান্ত লেগেছে খেতে। এটা বাজে, আর ইনি এখন খেতে বসেছে, তাই তো? এই যে এখন আবার ভাত খাচ্ছে, রাত 1:30টার সময় এখন মাছ ভাত খাচ্ছে। কি গো, খাও খাও। ঠান্ডা লাগছে, কেমন ঠান্ডা বলো? আমার ঠান্ডা গরম খাবে বাবা তুমি হচ্ছে কি বলে তো, যোদ্ধা। চালে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি, ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।